উন্নয়ন নাকি মরণ ফাঁদ? বাদ্রি সেতুর জীর্ণ দশা, স্বপ্নের সেতুতে দুর্নীতির ছায়া, আধারে বাদ্রি সেতু, জবাব চাইবে জনতা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। উন্নয়ন যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায়, তখন তার চেয়ে বড় পরিহাস আর কিছু হতে পারে না। আজ আমি আপনাদের সামনে এক করুণ বাস্তব তুলে ধরছি, যে বাদ্রি সেতুকে ঘিরে এই বরাক উপত্যকার হাজার হাজার মানুষ একদিন সোনালী স্বপ্ন দেখেছিলেন। মাত্র ২.৫ বছরেই সেই স্বপ্নের ইমারতে আজ কেন হাজারো ফাটল? কেন উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ছে এক কঙ্কালসার চেহারা? তাকিয়ে দেখুন এই স্ক্রিনে ফুটে ওঠা এই দৃশ্যগুলোর দিকে। বড় বড় ফাটল, সেতুর শরীরের প্রতিটি ইঞ্চি আজ ক্ষত বিক্ষত। কোথাও আলগা হয়ে বেরিয়ে এসেছে লোহার রড, কোথাও আবার পিচের আস্তরণ ধুয়ে মুছে কঙ্কাল বেরিয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে কিছু মাটি ফেলে ভাঙন ডাকার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো, একটা বিশালাকার কংক্রিটের সেতুকে কি শুধু কিছু মাটি দিয়ে রক্ষা করা সম্ভব, নাকি এটা কেবলই একটা দায়সারা প্রলেপ দিয়ে প্রকৃত সমস্যাটাকে আড়াল করার চেষ্টা? দিনের আলোয় তো বিপদের এই চেহারা পরিষ্কার দেখা যায়, কিন্তু রাত নামলে সূর্য ডুবলেই বাদ্রি সেতু যেন এক ব্ল্যাক হোল। নেই কোনো স্ট্রিট লাইট, নেই ন্যূনতম আলোর ব্যবস্থা। ঘুটঘুটে অন্ধকারে চালকরা যখন প্রাণ হাতে নিয়ে এই সেতু পার হন, তখন কি একবারও প্রশাসনের কানে তাদের হৃদস্পন্দনের আওয়াজ পৌঁছায় না? যে কোনো মুহূর্তে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আশঙ্কা কি কেবল সাধারণ মানুষের মনেই থাকবে? যারা দায়িত্বে আছেন তাদের কি কোনো জবাবদিহি নেই? এলাকাবাসীর অভিযোগ অত্যন্ত স্পষ্ট। তারা বলেছেন, নির্মাণের গুণগত মান নিয়ে শুরু থেকেই আপোষ করা হয়েছে। জনগণের হাড় ভাঙ্গা খাটুনির ট্যাক্সের টাকায় যে সেতু তৈরি হলো, তা কেন ৩ বছরও টিকলো না? এটি কি কেবল কারিগরি ত্রুটি, নাকি এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো অবহেলা? এটা তো এখন তো কিছুদিন আগে ব্রিজটা বানানি হইল, আর এই বহুত জলদি এটা ভাঙি গেল। আমরা তো সবসময় আওয়া যাওয়া করি, কিন্তু আগের দিনে তো মনে করি যে বহুত জলদি এটা ড্যাম হয়ে যাব। সরকারের কাছে এইটাই অনুরোধ করবো যে এইটারে ভালো করে রিপেয়ারিং করতো। এটা তো মাঝে তো এইখানে সামনের দিকে ভাঙি গেছিলো, আবার এইখানে মাটি দিয়ে রিপেয়ারিং করছে, আবার সামনের দিকে আবার গিয়া দেখুন ভাঙ্গাই আছে, আর মাঝে তো ওই যে রড বাইর হয়ে গেল। যাওয়া আসে জায়গায় গর্ত হয়ে গেছে, কোন সময় অ্যাক্সিডেন্ট হওয়া যাইব কেউ তো কইতে পারে না। কিন্তু একটা লাইট নাই, রাত্রের দিকেও তো আমরা আওয়া যাওয়া করি। নির্বাচনের আগে কত শত আশ্বাসের ফুলঝুরি ছোটানো হয়েছিল, কিন্তু সেই আশ্বাসগুলো আজ এই গর্তগুলোর মধ্যেই কি হারিয়ে গেল? ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছে তারা কইছে কাজ করাইবার লাগে, এখনো পর্যন্ত কোনো কাজ হয়েছে না। যখন রাস্তার মিডিলে দেখুন মেইন পাটাগুলো ফাটিয়া গেছে গিয়া, এখন অনেকটা গাড়ির লোয়া বাইরে হয়েছে, পাংচার হওয়ার ওই জিনিস হওয়ার, এইগুলো সরকারে দেখে না। কন্ট্রাক্টর কাজটা খারাপ করছে, 2 নম্বরে কাজ করছে, কাজের 3 মাস পরে দেখেন এই প্রবলেমটা। আজ আমরা কোনো পক্ষ নিতে আসিনি, আমরা এসেছি সাধারণ মানুষের আতঙ্ক আর যন্ত্রণার কথা বলতে। আমরা জানতে চাই, কবে নড়ে বড়ে বসবে সংশ্লিষ্ট বিভাগ? আর কতদিন মানুষ এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন? নাকি কোনো বড় শোক সংবাদ শোনার পর তবেই মেরামতির ফাইল খুলবে? বাদ্রি সেতুর এই দুরবস্থার জবাব আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতেই হবে। আমরা নজর রাখছি সেই পদক্ষেপের দিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।